করোনা সংকটে সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, ঘরে থাকুন, কিন্তু কেউ ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। শুরু থেকেই এমন বার্তা ও প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষে। মুখ্যমন্ত্রী নিজে প্রচার করছেন। এমনই আবহাওয়ার মধ্যে 65 বছরের এক বৃদ্ধাকে গ্রামে তার ভাড়া বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হলো। তার ঠিকানা হাওড়া মৌরিগ্রাম রাস্তার ধারে বট গাছের তলা। মৌরিগ্রাম নজরুলপল্লী এলাকাতে উষা সরকারের বাড়িতে ভাড়া থাকতেন নমিতা মাইতি। সঙ্গে থাকতেন তার স্বামী নিমাই মাইতি। জীবিকার টানে ওই বৃদ্ধা কলকাতার এক ব্যক্তির বাড়িতে আয়ার কাজ করতেন। লকডাউনের পর থেকে বাড়ি ফেরা হয়নি তার। ছেলেরা দিল্লিতে কাজ করেন, তারাও ফিরতে পারেনি। অসুস্থ স্বামী নিমাই মাইতি তাই একই মৌরিগ্রামের ওই ভাড়া বাড়িতে ছিলেন। এরই মধ্যে গত 28 এপ্রিল নিমাইবাবু লিভার সংক্রান্ত রোগে মারা গেলে নমিতা দেবী খবর পেয়ে স্বামীর শেষকৃত্যের জন্য আসেন নজরুলপল্লীর বাড়িতে। স্বামীর মৃতদেহের সঙ্গে নমিতা দেবীও যান শ্মশানে। শেষকৃত্য সম্পন্ন হয়, কিন্তু মৌরিগ্রামের বাড়ি থেকে শ্মশানে যাওয়ার পর ফিরে আসলে গ্রামে আর ঢুকতে দেওয়া হয়নি ওই বৃদ্ধাকে। করোনা আতঙ্কা থেকেই গ্রামবাসীদের এমন সিদ্ধান্ত। বাড়ির মালিক উষা সরকারকে বলেও কাজ হয়নি। বাড়ির মালিকের স্পষ্ট কথা, গ্রামবাসীরা ঢুকতে দিচ্ছে না, তাই তার কিছু করার নেই। গ্রামবাসীদের বক্তব্য, বৃদ্ধা নমিতা মাইতি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসলে তবেই ঢুকতে দেওয়া হবে। এদিকে ঘর না থাকায় হিন্দু শাস্ত্রীয় মতে মৃত স্বামীর পারলৌকিক যে ক্রিয়া থাকে সেটা করা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এলাকার উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন উনি নাকি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কাজ হয়নি। এই বলে দায় এড়িয়েছেন উপপ্রধান। অগত্যা 65 বছরের বৃদ্ধা নমিতা মাইতির ঠিকানা বটগাছের তলা। জানা গিয়েছে এই ঘটনা চাউর হতেই স্থানীয় প্রশাসন নাকি তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমি এখন ওখানে মারা গেছে তো ওষুধ গায়ে বলে আমাকে ওখানে রাখছে না, যেখানে কাজ করছিলাম। এবার আজকে আমি ঘরকে এসেছিলাম, এটা বলছে এখন ঢুকতে দেবো না, এই জন্য রাস্তায় বসে আছি। তো আপনার স্বামী কবে মারা গেছে? কাল ভোর 4টের সময় মারা গেছে। তো আপনি কোথায় কাজ করতেন? এই গেস্কিন গেট। স্কিন গেট। হ্যাঁ। তো আপনি কালকে খবর পেয়ে এসেছিলেন? হ্যাঁ খবর পেয়ে এসেছিলেন? হ্যাঁ, খবর পেয়ে আমি এসেছিলাম যে আমি সৎ কাজটা এখানে করে নেবো। কোথায় করবেন? এই যে মৌরি গ্রামে, যেখানে ভাড়া বাড়ি থাকি। আচ্ছা, কারা আপনাকে ঢুকতে দেয়নি? পাড়ার ছেলেরা বলছে এখন মাসি ঢুকতে দেবো না। তো আপনি কিছু বলেননি? আমি বলি তো বাবা, আমি তো এত বছর আছি, থাকলেও আমি এখন ঢুকতে দেবো না। তারপর আমি এখানে এসে বসে আছি। বাবা কত বছর আছেন বাড়িতে? আজ 27 বছর আছি। একটা বাড়িতে এতদিন আছি, যাতা কথা না। পাড়ার ছেলেদের কারণ জানতে চাননি? আমি আর কিছু বলি না বাবা, আমি বলি ওর সঙ্গে পারবো ঝগড়া করতে, এই জন্য আমি এখানে এসে বসে আছি। কাউকে জানিয়েছিলেন? আমি ওখানে এই যে তোমার ওটা কি বলো না, যে গেস্টিং গেটের কাছে যে পুলিশ ফাঁড়িটা, ওনাকে বললো তুমি খালি বলবে আমার স্বামী মারা গেছে, তোমাকে কেউ ধরবে না মাসি, বয়স্ক লোক, তুমি চলে যাও, গিয়ে সৎ কাজ করবে, কী করবে করবেন, আমরা বলে দিচ্ছি, কিচ্ছু ভয় নেই। এই বলে একটা রিস্কাওয়ালাকে ডেকে নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, তো এখন বাড়ির মালিক আপনাকে কি বলেছে? বাড়ির মালিক বলছে আমি ঢুকতে দেবো, কিন্তু পাড়ার ছেলেরা যদি রাজি হয় তবে এটা বললো তো। আপনি কোনো পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানকে জানিয়েছেন? না, এটা জানাই না বাবা, এসে খালি এখানে বসেছি। দুইলা নজরুলপল্লী বাসিন্দার আমি। যাকে নিয়ে সমস্যা হচ্ছে, মহিলাটা একটা বাড়িতে থাকে 3 মাস ভাড়া। 3 মাসের আগে, লকডাউনের আগে উনি চলে গেছিলো কোথাও, যে কোনো কাজে গেছিলো। তা কাজে যেতে লকডাউনের আগে গেছে, এখন এসছে লকডাউন চলছে, যেহেতু এটা করোনা ভাইরাসের রোগ, উনি এসে এখানে ঢুকতে চাইছে। আমরা এখানে প্রতিবেশী হিসাবে আমরা ঢুকতে দেবো না, কারণ উনি এখন যেখানে ছিল সেখানেই থাকুক, ওনারাকে আমরা ঢুকতে দিচ্ছি না, এখানে আর দেওয়া যাবে না। কারণ উনি লকডাউন কেটে গেলে আবার এখানে এসে থাকুক, কোনো আমাদের আপত্তি নেই। উনি বৃদ্ধ মানুষ, আমরাও বুঝতে পারছি, কিন্তু আমরা এখানে ঢুকতে দিতে পারছি না, কারণ ওনাকে আমরা ভালোবাসি, কিন্তু আমি ওনার রোগটাকে তো ভালোবাসি না। উনি কোয়ারেন্টাইন চেক করে আসুক, এসে রিপোর্ট দেখতে পেলে আমরা অবশ্যই ঢুকতে দেবো। কারণ উনি এখানে এসে গেলে এই একই কল আমরা ইউজ করি, ওই কলটা উনি ইউজ করবে, তার থেকে যদি আমাদের এখানে রোগটা ছড়ায়, আমরা এত ঘিঞ্জি ঘর, আমরা এখানে একটা মানুষকেও বাঁচাতে পারবো না। এটা আপনার নিজেরাই ডিসিশন? নিজেরা পল্লীবাসী থেকে ডিসিশন, সবার জন্য আমাদের একই ডিসিশন। আমরা একে অপরের যারা আত্মীয় বাড়ির মানুষকে এখানে আসতে বারণ করে দিয়েছি, কাউকে এখানে ঢুকতে দিচ্ছি। তার মধ্যখানে একবার এসেছিলো, পাড়ার লোক ঢুকতে দিল না, তার মধ্যে আবার আজকে এসেছে, ওনার স্বামী মারা গেছে, তো আমি তো জানি না, আমাকে ওখানে দেখলাম স্বামী মরে গেছে, এসেছে ওই পুকুরে আর নিজে কাজকর্ম মিটিয়ে দিয়ে বসে আছে। তা আমাকে যখন জিজ্ঞেস করলো, আমি বললাম আমি জানি না, আমাদের ঘরে ভাড়া থাকে, আমি বলতে পারবো না, আমাদের পাড়ার লোক কী করবে না করবে সে পাড়ার লোকের সঙ্গে আপনারা জানেন।
আচ্ছা কি কারণে এই জিনিসটা হচ্ছে যদি বলেন একটু? সেটা আমি কী করে বলবো কী কারণে হচ্ছে এইসব ভাড়া কি ঠিকঠাক দিচ্ছে? এইসব গন্ডগোলের জন্যেই মানে বলা হচ্ছে কি এরকম অসুবিধা, আমাদের বাড়ির ভেতরে লোকজন আছে, পাশাপাশি লোক আছে, কি হবে না হবে সেই জন্য তো আমি বলতে পারছি না। সে পাড়ার লোক যা চিন্তাভাবনা করবে তাই হবে। আচ্ছা আপনার এতে কোনো অসুবিধা নেই তো? মানে আপনার কোনো যদি প্রশাসন এসে যদি আপনাকে ঢুকিয়ে দেয় তো আপনার কোনো আপত্তি কিছু আছে কি? এবার পাড়ার লোক জানে কি বলবে না বলবে। আচ্ছা উনি